বিদ্যার চ্যাপ্টার 2 এর এই প্রশ্ন দেখবো, যেটা 2011 এবং 17 সালে আসছে। তোমার গাইড এই প্রশ্ন খুব হার্ড ভাবে করছে, বুঝছো? এইটা আমি নোট খাতা থেকে একদম ইজি ভাবে দেখাবো, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, প্রশ্ন হলো হাইজেনবার্গের শক্তি ও সময়ের অনিশ্চয়তা প্রতিষ্ঠা করো। এটার সংজ্ঞাটা হলো যে শক্তির অনিশ্চয়তা নীতি অনুযায়ী কোনো সিস্টেমের শক্তি এবং সেই শক্তি পরিমাপ করতে যে সময় লাগে তাদের গুণফল একটি নির্দিষ্ট মানের সমান বা বড় হয়। অর্থাৎ ধরো, একটা হাতির শক্তি তুমি বের করলা 50, এবং সেটা বের করতে তোমার যদি টি সময় লাগে, তাহলে এদের গুণফল হবে 50টি, এবং এটি একটা নির্দিষ্ট মান, অর্থাৎ এত। সবসময় এইটার সমান হবে, নাইলে এইটার থেকে বড় হবে, কখনো এটার সমান হবে না। এটা কনস্ট্যান্ট থাকবে সবসময়, যে হয়তো বা এটার সমান হবে, নাইলে হয়তো বা এটার বড় হবে, ঠিক আছে? এখানে সেটাই বলছে। অর্থাৎ সমীকরণে দাঁড়ায় শক্তি সময়ের গুণফল এইটার সমান অথবা বড়। এখন আমরা জানি অবস্থান ও ভরবেগ অনিশ্চিত নীতি হতে, এটা হলো মেইন নীতি হাইজেনবার্গের, সেটা হলো ডেল এক্স ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল h/2, ঠিক আছে? এখন আমরা আরেকটা সম্পর্ক জানি, যে শক্তি এবং রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক হলো এইটা, যে ই ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2m, ঠিক আছে? তাহলে এখন আমরা এটাকে পি দ্বারা অন্তরীকরণ করলে কি হবে? হবে ডিই বাই ডিপি। এই জায়গায় উপরে থাকবে 2p/2m, তাহলে এখানে থাকবে p/m। আর আমরা জানি p/m ইকুয়াল টু ভি, ঠিক আছে? আর এখানে থাকবে ডি, পি উপরে চলে যায়, হয়ে যাবে এম ডিপি। এবং এইটাকে আমরা আর একভাবে লিখতে পারি, লিখবো বা ডেল ই, ও সরি, এখানে তোমার দেখো, এই জায়গায় তোমার ভি হবে, আমি ভুলে এম লিখছি, এখানে হবে ভি, ঠিক আছে? তাহলে আমরা এখানে আরেকবার লিখতে পারি ভি ডট পি, ঠিক আছে? এইটা আমি এই জায়গায় লিখছি, যে এইটা হলো আমাদের শক্তি এবং রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক। ডিপি মানে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এইটা আসে, তারপর উপরে টু কার যায় থাকে পি/এম, পি/এম ইকুয়াল টু ভি লেখা যায়, তারপর পি এই পাশে গুণ হয়ে যায়। তো এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা এখানে আর একটা মান বের করবো, যেমন আমরা জানি বেগ x/t লেখা যায়, টি হলো এখানে অবস্থান বা সরণ যেটা বলো। তাহলে এক্সটা বাম পাশে নিয়ে আসলে আমরা এক্স এর একটা মান পাই, এই মানটা আমরা এক রঙে বসাবো, এখানে এক্স এর মান বসাবো। তারপর আমরা এই ভি আর পি গুণ দেবো, এই দুটো গুণ করলে আমরা পাবো এইটা, যেটা আমরা আগে বের করছি। তোমার দিন শেষে আমরা এই সমীকরণটা পেয়ে যাবো, যেটা আমরা চেয়েছি। এটাই হলো তোমার শক্তি এবং সময়ের অনিশ্চয়তা নীতি বা সম্পর্ক।